গোয়ালপুকুরে গতকালের ঘটনা একেবারে নুড়িয়ে দিয়েছিল। বিচারাধীন বন্দি, খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাজ্জাক, তাকে যখন আদালত থেকে নিয়ে ফেরা হচ্ছে, পুলিশদের গুলি চালিয়ে পালিয়ে যায়। সেই সময় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এসেছে, একবার দেখুন। এই যে সাজ্জাক পালিয়ে গেল, তারপর থেকে বেপাত্তা। পুলিশ কিন্তু এখনো তার খোঁজ পায়নি। সাজ্জাক গেল কোথায়? এখান থেকে বিহার চলে যাওয়াটা অনেক সহজ। ভিন রাজ্যে চলে গেলে গা ঢাকা দিতে সুবিধা হবে। তাহলে কি বিহারে পালিয়েছে? বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিহারে পালিয়েছে বলে মনে হচ্ছে কেন? ক্লোজ সার্কিট ক্যামেরার এই ফুটেজ যেমন দেখা যাচ্ছে, ঠিক আশা করি বেশ কয়েক জায়গার আরও ফুটেজ ম্যাচ করিয়ে বোঝা যাবে যে কোন দিকে সাজ্জাক গিয়েছে। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, বিহারে পালিয়ে গিয়েছে সাজ্জাক মনে হচ্ছে কেন? কোনো কানেকশন পাওয়া গেছে? দেখো, সাজ্জাকের খোঁজ এখনো পাওয়া যায়নি। তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে তোমাকে জানিয়ে রাখি, যখন ঘটনা ঘটে, অর্থাৎ যখন যে ঘটনা ঘটে, যে পুলিশ কর্মীদেরকে গুলি করে যখন পালাচ্ছিল সাজ্জাদ, সেই সাজ্জাদের কিন্তু সিসিটিভি ফুটেজ কিন্তু রীতিমতো এখন ভাইরাল হয়ে গেছে এবং সেই ফুটেজ কিন্তু আমাদের হাতে এসেছে এবং আমরা সেই ফুটেজে দেখা যাচ্ছে যে সাজ্জাদ কিন্তু কখনো হাঁটতেছে, কখনো আবার দৌড়াই যাচ্ছে। এই যে ফুটেজ কিন্তু একবারে বলা যেতে পারে যে সাজ্জাদ কিন্তু সেই ঘটনাস্থল থেকে পালাচ্ছিল। সেই পালানোর ছবি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেটা কিষানগঞ্জ, যেটা বিহারের দিকে যেটা মুখ রয়েছে, যে রাস্তা, যে পাঞ্জিপাড়া যে ইকোরচলা কালী মন্দির, সেই কালী মন্দির থেকে যে ঘটনায়, সেই ঘটনাস্থল থেকে পালানোর সময় যে মুখটা রয়েছে, যেদিকে পালাচ্ছে তিনি কিন্তু সেই বিহারের দিকে। তবে দেখবো যে সিসিটিভি ফুটেজের শেষ দিকে কিন্তু তিনি নিজের চাদর ফেলে দিয়েছে ঘটনা সেখানে। তারপরে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে স্থানীয় যে অনুমান চঞ্চল সঙ্গে থাকো। পুলিশ মনে করছে সাজ্জাককে পালাতে আব্দুল সাহায্য করেছে, আর সেই কারণে সাজ্জাক আর আব্দুলের ছবি দিয়ে পোস্টার দিয়েছে পুলিশ। বলা হয়েছে 2 লক্ষ টাকা পুরস্কার এদের যদি খোঁজ দেওয়া যায়। সাজ্জাক আলম তো খুনের মামলায় অভিযুক্ত, কিন্তু এই আব্দুলকে, মুক্তা রয়েছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবে। মুক্তা, সাজ্জাক আর আব্দুল দুজনের ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে, নিখোঁজ, খুঁজে দিতে পারলে ইনাম মিলবে। তো এই আব্দুলকে, সাজ্জাক তো জানা গেল না হয় খুনে অভিযুক্ত এবং তারপর সে এখন পালিয়েছে, ফেরার সে এখন পুলিশকে গুলি চালিয়ে দিয়ে। আব্দুলকে দেখো, আব্দুল যে নাম উঠে আসছে এবং রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে তার ছবি পোস্ট করা হয়েছে যে তাকেও ধরে দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করবে। কারণ যেটা পুলিশ সূত্রে জানানো যাচ্ছে যে আব্দুল যে রয়েছে, যে সাজ্জাদ যে আলম রয়েছে, তাকে পালানোর ক্ষেত্রে সাহায্য করেছে বলে পুলিশের ধারণা। তারপরেই কিন্তু তার নাম উঠে আসে এবং সাজ্জাদ আলম এবং তাকে যে পালাতে সাহায্য করেছে তাদের পক্ষে সোশ্যাল মিডিয়া এবং প্রচার মাধ্যমে পোস্ট করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদেরকে ধরে দিতে পারলে 2 লক্ষ টাকা করে 4 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করবে। কারণ 12 ঘন্টা পার হয়ে গেছে, এখনো কিন্তু পুলিশ তাদেরকে খোঁজ সন্ধান করতে পারেনি। এবং পাশাপাশি জানানো যাচ্ছে যে বিহার এবং বাংলাদেশ চারিদিকে কিন্তু পুলিশের নাকা চেকিং বাড়ানো হয়েছে এবং পুলিশের গোয়েন্দারা কিন্তু এই যে সাজ্জাদ আলম যে রয়েছে, তার বাড়ি, তার দিদির বাড়ি, বিভিন্ন জায়গায় সেই গ্রামে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। এবং পাশাপাশি যে গ্রামে সাজ্জাদ আলম থাকে এবং গ্রামবাসীরা দাবি করছেন যে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং সমাজ থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কারণ এই বিভিন্ন যে ক্রিমিনাল অফেন্সগুলো রয়েছে, সেই কারণে কিন্তু তার সঙ্গে কথা বলে না। এবং সাজ্জাদ আলম রয়েছে, গ্রামবাসীদের সঙ্গেও কিন্তু কথা বলে না, তার যোগাযোগ কিন্তু বাইরের লোকদের সঙ্গেই বলে দাবি করছেন এলাকাবাসী। পাশাপাশি এই যে গ্রামে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, যে তার যে 2019 সালে করণদিঘি এক ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছিল, সেই কেসের 9 জন আসামি ছিলেন এবং 6 জন কিন্তু জেলে রয়েছে। গতকাল তাকে ইসলামপুর কোর্টে তার হিয়ারিং ছিল, সেই ক্ষেত্রে নিয়ে যাওয়া হচ্ছিল। আসার পথে যে তাকে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব। এই আব্দুল, যার ছবি পুলিশের কাছে রয়েছে, আব্দুল সাসপেক্টেড, যে আব্দুল সাজ্জাককে পালাতে সাহায্য করেছে, এই আব্দুলের ব্যাকগ্রাউন্ড কি জানা যাচ্ছে? এর কোনো পুলিশ রেকর্ড রয়েছে?
দেখো টোটাল আব্দুল যে রয়েছে তার বাড়ি গোয়ালপুকুরে, যেখানে ঘটনাটি ঘটেছে সেই এলাকাতেই তার বাড়ি, এবং তার সঙ্গে কাদের যোগ রয়েছে এবং সেই সাজ্জাদ আলমের সঙ্গে এই 1 মাসের মধ্যে কারা কারা যোগাযোগ করেছে, কারা কারা কথা বলেছে, এবং টোটাল সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছে পুলিশ, এবং তার সঙ্গে আচ্ছা, আর এদিকে কবে যে থেকে যোগাযোগ। সাজ্জাক যে ফেরারি আসামি, পুলিশকে গুলি চালিয়ে হাওয়া, যাকে নাকি আব্দুল সাহায্য করেছে, যে এখন বিহারে কোথাও রয়েছে বলে মনে করা হচ্ছে। আমরা তার বাড়িতে গিয়েছিলাম তার খোঁজ করতে, কি পেলাম দেখুন। আমাদের কারো সঙ্গে চেনা পরিচয় নাই, ওরকম বাইরের ছেলেপেলের সাথে থাকতো। এটা তো পরে জানতে পারলো যখন কেস করেছে তখন, ছোট থেকে তো কেউ জানে না যে কি কিরকম ওটা। না, কোনো কিছু না কারোর সঙ্গে, এই এলাকার সঙ্গে কারোর সঙ্গে ওর গল্পও নাই, খারাপ ব্যবহারও নাই, কিছু নেই। আমরা তো নিজেই অবাক আছি কাল থেকে শুনে, সবাই গ্রামে একদম পুলিশ আসছে যাচ্ছে দেখে অবাক, একদম গ্রামের লোকই চিন্তা ভাবনা করছে কি করবে এখন। আমরা তো খুব বলছি তো যে বাড়ি থেকে যেতে আসতে পারছি না, এখানে যে দোকান যাব, কাম কাজে যাব, কোথাও যাব, ওই সবসময় অফিসার যাচ্ছে আসছে দেখছি, মানে আমরাও আতঙ্কে আছি অনেক।